হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি টেকনোলজি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা দিয়ে কিভাবে কুইজ টাইপের ভিডিও এডিট করা যায়। আমরা এখানে ক্যানভাতে এসে ভিডিওতে ক্লিক করি এবং এখানে ক্রিয়েট ব্ল্যাঙ্ক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করছি। তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তা আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি পেজে। হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ড কালার নীল দিয়ে দিলাম। তো এখন আমরা এখান থেকে এলিমেন্টে ক্লিক করব এবং এখান থেকে একটা শেপ নিয়ে নিব। আমি এই শেপটা নিয়ে নিচ্ছি এবং শেপটা আমি একটু বড় ছোট করে নেই, কেননা এই শেপের উপরই আমার কোশ্চেন তৈরি হবে। আমি কোশ্চেন লিখব। তা আমি আমার প্রয়োজন মতো শেপটাকে একটু রিসাইজ করে নিচ্ছি, একটু বড় ছোট করে নেই। এইবার আমি একটু কালার দিয়ে দিচ্ছি শেপে। ব্যাস, আমার হলুদ কালার দেওয়া শেষ। এখন আমি আবার নতুন করে এলিমেন্ট থেকে কিছু শেপ নিয়ে নিব। আমি আবার কিছু শেপ নিয়ে নিচ্ছি, কেননা এই শেপগুলোতে আমার যে কুইজের যে কোশ্চেনের যে অপশনগুলো থাকবে ক খ গ ঘ, এই অপশনগুলো এখানে আমি বসাবো। হ্যাঁ, তো এখন আমি একটা বৃত্ত নিয়ে আসলাম। এই বৃত্তটাকে আমি একটু জায়গা মতো বসিয়ে দিই, কারণ এখানে আমি ক খ দেব। হ্যাঁ, পারফেক্টলি সেট আপ হয়ে গেছে। তো বৃত্তটাকে আমি একটু কমিয়ে বাড়িয়ে নিচ্ছি, একটু জায়গা মতো সেট করে নেই, আর একটু সরিয়ে দিচ্ছি। এখন বৃত্তটার একটু কালার চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। আমার মনে হয় লাল কালারটা দিলেই পারফেক্ট হয়। হ্যাঁ, তো লাল কালার দিয়ে দিলাম, বৃত্তের কালার। হ্যাঁ, পারফেক্ট। অপশনের ঘরের কালারটা আমি একটু চেঞ্জ করে দিলাম এখান থেকে এবং বৃত্তটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। হ্যাঁ, পারফেক্ট। এখন আমি বাইরে থেকে ক্লিক করে ধরে দুইটাকে আমি গ্রুপ করে নেব। গ্রুপ করে নিলাম। এখন আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে এটার আমি চারটা বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, পারফেক্ট, জায়গা মতো বসানো হয়ে গেছে। আপনারা আপনাদের মতো করে বসাবেন। আবারও ডুপ্লিকেট করে নিচ্ছি এবং এইটা এখানে বসিয়ে দিচ্ছি এবং এইটার আর একটা ডুপ্লিকেট করব এবং নিচে বসিয়ে দেব। এখন আমাকে টেক্সট অ্যাড করতে হবে। আমি এখান থেকে একটা টেক্সটের স্টাইল নিয়ে নিচ্ছি, বড় একটা স্টাইলে নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে আমি লিখে দেব ক এবং কটা আমি পারফেক্ট জায়গায় এখানে বসিয়ে নিচ্ছি। একটু বড় ছোট করে নেই। আপনারা আপনাদের ফ্রেমের সাইজ অনুযায়ী আপনাদের টেক্সটের সাইজ তৈরি করে নেবেন। তা আমি এখানে দিয়ে দিলাম ক। হ্যাঁ, ঠিক আছে। এখন এটার আমি ডুপ্লিকেট করে প্রতিটায় বসিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর একটা ডুপ্লিকেট করে নিই এখান থেকে। এই যে এখানে আর একটা ডুপ্লিকেট। হ্যাঁ, পারফেক্ট। এইবার আমি প্রতিটায় ক খ গ ঘ যেখানে যেটা লেখা দরকার আমি সেটা লিখে দিচ্ছি। এখানে আমি লিখব খ। হ্যাঁ, এখন এখানে আমি লিখব গ, মাঝখানে বসিয়ে নিই এবং এখানে লিখব গ। হ্যাঁ, এইবার আমি এখানে লিখব ঘ, অর্থাৎ কুইজ যেভাবে লেখে আর কি। তো আমার কোশ্চেনের ফ্রেম অ্যাড করা শেষ। এখন আমি আমার গুগল শিটে চলে যাব। এই যে আমি আমার গুগল শিটে চলে যাচ্ছি। তা আমি কিন্তু এইভাবে প্রশ্নগুলো লিখে রাখছি। এই যে দেখতে পাচ্ছেন প্রশ্ন, প্রশ্নের ঘরে প্রশ্ন ক খ গ ঘ। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে প্রশ্নগুলো লিখে রাখছি, এই যে 20টা কোশ্চেন সাজিয়ে রাখছি এইভাবে। আমি একটু জুম আউট করে দেখাচ্ছি, জুম ইন জুম আউট। তো দেখতে পাচ্ছেন আপনারা এই ফরম্যাটে প্রশ্নগুলো সাজাবেন, তাহলে কিন্তু আমি যেভাবে ভিডিও তৈরি করলাম এইভাবে সাজাতে পারেন। এই যে উত্তরের ঘরে উত্তর। তা আমি এইভাবে প্রশ্নগুলো রেডি করে রাখছি। আপনারা এখান থেকে আমি এখন প্রথম প্রশ্নটাকে কপি করে নিচ্ছি এবং আমার এখানে আমি পেস্ট করে দেবো। তো আমি একটা টেক্সটের স্টাইল নিয়ে নিচ্ছি। তা আমি এটা পেস্ট করে দিচ্ছি, একটু বড় ছোট করে নেই, মিডলে বসিয়ে দিলাম, একটু হালকা বড় করে নেই এবং টেক্সটের কালারটা একটু কালো করে দিই, কেননা হলুদের উপরে কালোটা ভালো দেখায়। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে, লেখাটা ফুটে উঠেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে শীট থেকে ক খ গ ঘ কপি করে নিয়ে আসা। আমি শীটে চলে আসলাম এবং আমার ক অপশনকে আমি এখান থেকে সিলেক্ট করে কপি করে নিচ্ছি। হ্যাঁ, এখানে আমি একটা টেক্সটের স্টাইল নিয়ে আসব এবং এখানে আমি আমার
লেখাটাকে পেস্ট করে দেব। তা আমি একটু আমার প্রয়োজন অনুযায়ী একটু এটাকে ক্রপ করে নিচ্ছি। তা আমার এই ফ্রেমটা একটু ছোট হয়ে গেছে, যেহেতু আমার প্রশ্নের অপশনগুলো বড়, কাজী নজরুল ইসলাম অনেক বড় নাম। তা আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, সবগুলোকে একটু বড় করে নিই, সব ফ্রেমগুলোকে, অপশনের ফ্রেমগুলোকে। চেষ্টা করবেন সবগুলো একই সাইজে রাখার জন্য, তাহলে কিন্তু সুন্দর দেখাবে। আমি একটু কাজী নজরুল ইসলাম লেখাটাকে একটু কালো কালার করে দেই, কেননা কালো লেখাটা একটু ফোটে ভালো। তা আমি এইভাবে প্রতিটা লেখাকে কপি করে করে এখানে নিয়ে আসবেন। তো বন্ধুরা, আমাদের কোশ্চেনের প্রতিটা অপশন নিয়ে আসা শেষ, আমাদের কোশ্চেন আনা শেষ এবং অপশনগুলো আনা শেষ হয়ে গেছে। তো এখন আমরা একটা অ্যান্সার শিট নেব এবং এখান থেকে অ্যাড পেজে ক্লিক করব এবং আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি পেজের কালারটা এখান থেকে সাদা করে দিচ্ছি এবং আমি এখান থেকে এলিমেন্টে যাব, থেকে একটা ফ্রেম নিয়ে নেব। এখন আমি টেক্সট অ্যাড করে নিচ্ছি। আমি লিখে দিলাম সঠিক উত্তর এবং এই লেখাটাকে আমি একটু কালারাইজ করে দেই, একটু সাদা করে দেই। হ্যাঁ, কেননা নীলের উপর সাদাটা খুব ভালোভাবে ফুটে ওঠে। একটু বড় ছোট করে দিচ্ছি, একটু সাইজটা একটু বড় করে দেই। এখন আমি আর একটা শেপ নিয়ে নিলাম। এই শেপটা নিলাম আমি আমার সঠিক উত্তরটা কি লিখবো সেই উত্তর অপশনটা লেখার জন্য। এখন আমি একটা টেক্সট অ্যাড করে নিচ্ছি এবং আমি আমার শিট থেকে আমার উত্তরটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। দুঃখিত, এখান থেকে স্টাইলটা চলে গেছে, আমি আবার নিয়ে আসছি এখানে এবং এখানে পেস্ট করে দিলাম রবীন্দ্রনাথ ঠাকুর। তা আমি আমার ফ্রেমটাকে একটু কালারাইজ করে দিই, এটাকে আমি দিয়ে দেবো সবুজ, যেহেতু উত্তর অ্যান্সার শিট। তা আমি এটাকে সবুজ করে দিলাম, এটা একটু উপরে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের অ্যান্সারের পেজ তৈরি করা শেষ। এখন আমি একটু পেজে অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো অ্যানিমেশন দিয়ে দিবেন। তা আমি একটু একটা একটা করে দেখি কোনটা ভালো লাগে। এটা কোনো বাধ্যবাধকতা নেই, আপনাদের যেটা পছন্দ আপনারা ঠিক সেই অ্যানিমেশনটাই এখানে দিয়ে দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো আমার কাছে এই অ্যানিমেশনটা পারফেক্ট মনে হয়েছে, তো আমি এইটা দিয়ে দিলাম এবং এটার স্পিডটা একটু বাড়িয়ে দিলাম যেন এটা একটু দ্রুত আসে। ঠিক আছে, এখন আমি আমার কোশ্চেন পেজে একটু অ্যানিমেশন অ্যাড করব। আমি এই অ্যানিমেশনটাও কোশ্চেন পেজে অ্যাড করে নিচ্ছি। আমার কোশ্চেন এবং অ্যান্সার দুই পেজে অ্যানিমেশন অ্যাড করা শেষ। এখন আমার কাজ হচ্ছে আমাদের কোশ্চেনের যে শিটটা সেইটাকে আমাদের ক্যানভায় ইনপুট করা। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে চলে যাব এই যে অ্যাপস আইকনে, আমি এখানে ক্লিক করছি এবং নিচে দেখতে পাবেন এখানে লেখা আছে বাল্ক ক্রিয়েট। তো আমরা এখানে বাল্ক ক্রিয়েটে ক্লিক করছি। এখন আমাদের সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে এবং স্ক্রল করে নিচে গিয়ে আমরা ক্লিয়ার টেবিল করে নেব এবং কোশ্চেন শিটে আসার পর আমরা পুরো কোশ্চেনটাকে সিলেক্ট করব এবং এখান থেকে কপি করে নেব এবং আমাদের এখানে গিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার পরে স্ক্রল করে নিচে আসব এবং দেখতে পাবেন এখানে ডান লেখা আছে, আমরা এখান থেকে ডান করে দেব। এখন আমাদের সামনে আমাদের কোশ্চেনগুলো কিন্তু চলে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন আমাদের কাজ হলো এগুলোকে লিঙ্ক করানো। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আসছে কানেক্ট ডাটা। তো এই ঘরে আমার কি বসবে? প্রশ্ন। তা আমি প্রশ্ন সিলেক্ট করে দিচ্ছি এবং এই ক অপশনে কি বসবে? কানেক্ট ডাটায় ক্লিক করে আমি ক সিলেক্ট করে দিচ্ছি। খ এর ঘরে আমি খ সিলেক্ট করে দিচ্ছি, গ এর ঘরে গ এবং ঘ এর ঘরে ঘ। তো এখন আমার অ্যান্সার পেজ থেকে আমি এখানে ডাটা কানেক্ট করে দিচ্ছি, এখানে এই ঘরে আমার উত্তর বসবে, তো আমি উত্তরটা সিলেক্ট করে দিচ্ছি। তা আমার ডাটা লিঙ্ক করানো শেষ। তো এখন আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করি এবং জেনারেট 20 ডিজাইন এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার কিন্তু 20টা কোশ্চেন 20টা আলাদা পেজে চলে আসছে খুব সুন্দরভাবে। তা আমি এটা একটু চালু করে দেখি কেমন হয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সমস্যা ধরা পড়ছে। এই যে আমার কোশ্চেনগুলো যেহেতু সবগুলো এক সাইজের না, দুই একটা কোশ্চেন বড় ছোট আছে, তা আমরা এখান থেকে আমাদের ঠিক করে নিতে হবে কোশ্চেনের সাইজগুলোকে। আমি একটু ছোট বড় করে নিচ্ছি, প্রতি পেজেই আমি এডিট করতে পারবো। এখান থেকে স্পেসিং থেকে নিচে দেখবেন লাইন স্পেসিং, এটা একটু কমিয়ে দিবেন, তাহলেই ফ্রেম অনুসারে বসে যাবে। এই পেজ মোটামুটি ঠিক আছে। এখন আমি একটু অন্য অন্য পেজে গিয়ে দেখি যে কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা
আমার উত্তরটা কিন্তু চলে আসছে। প্রতি পেজের জন্য আলাদা আলাদা। এই যে এই পেজে একটু সমস্যা দেখা দিয়েছে, এটাকেও আমরা একটু লাইন স্পেসিংটা কমিয়ে দিচ্ছি, তাহলে আমাদের ফ্রেমের সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু চাইলে আপনারা কুইজ টাইপের কোশ্চেন ক্যানভার সাহায্যে এভাবে এডিট করে নিতে পারবেন। তা আমি তো 20টা কোশ্চেন অ্যাড করে দেখালাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো 20টা 40টা কিংবা 100টা কোশ্চেনও আপনারা অ্যাড করে নিতে পারবেন, এবং এগুলো প্রতি পেজে পেজে এডিট করতে পারবেন, নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং ক্যানভা থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয় আমি আশা করি আমার অডিয়েন্সরা পারবে, এবং এই ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে মোটা অঙ্কের টাকা ইনকাম করে নিতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের বিডি টেকনোলজি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন আমাদের নতুন আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।